রাতের অন্ধকারে এরশাদ যখন বললো যদি বউ সাজবো তবে সুন্দর লাগতো, যে সাথে সাথে শেখ হাসিনা বললো যে যেও না গো তুমি, আসিতেছি আমি। আর জামাত ইসলাম বললো মিয়া বিবি রাজিতে কিয়া করেগা কাজী। এই স্বৈরাচার এরশাদ 9টি বছর আন্দোলন করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে গেছে। সে প্রাপ থেকে তেতুলিয়া বাংলাদেশের 58,000 গ্রামে গঞ্জে ছুটে গেছে, ছুটেছে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, আপসহীন খেতাবে ভূষিত হয়েছে। 86 নির্বাচনের কথা মনে আছে তো আপনাদের? বিএনপি কিন্তু জনগণের রক্তের সঙ্গে বেইমানি করে নাই। সেদিন আওয়ামী লীগ জামাত ইসলামও বলেছিল যে আমরা নির্বাচনে যাব না। রাতের অন্ধকারে এরশাদ যখন বললো যদি বউ সাজবো তবে সুন্দর লাগতো, যে সাথে সাথে শেখ হাসিনা বললো যে যেও না গো তুমি, আসিতেছি আমি। আর জামাত ইসলাম বললো মিয়া বিবি রাজিতে কিয়া করেগা কাজী। এই বলে সেদিন আপনারা দেখলেন কি 86 নির্বাচনে এই 3টি দল কিন্তু গেল। বেগম খালেদা জিয়া ব্যাপক আন্দোলন যখন শুরু করলো 88 নির্বাচনে তারা যেতে সাহস পেল না। 90 নির্বাচন বাংলাদেশের যুগশ্রেষ্ঠ নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচন, জনগণের স্বতঃস্ফূর্ত মনের ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেদিন কিন্তু প্রধানমন্ত্রী করার দায়িত্ব তারা জনগণ দিয়েছিল। দ্রব্যমূল্যের কথা মনে আছে? 2001-এ যখন বিএনপি ক্ষমতা আসলো তার আগে দেখেন বলি আবার ওই মিয়া বিবি রাজিতে কিয়া করেগা কাজী কি বললো, এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার। এই বলে তারা আন্দোলন শুরু করে মানুষকে চিহ্নিত করলো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতার প্রতি কোনো লিস্পা নাই, তাই সেদিন তিনি তত্ত্বাবধায়ক বিল পাস করে ক্ষমতা ছেড়ে জনগণের নেত্রী 100 কাছে বিরোধী দল হয়েছিল। সেদিন গঠনমূলক সমালোচনা করে পার্লামেন্টে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সৃষ্টি করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যে 11 আসলো আবার দেশের বিরুদ্ধে ভারতীয় চক্রান্ত শুরু হলো, ভারতীয় ষড়যন্ত্র শুরু হলো, মুয়াজ্জিমের কণ্ঠ থেকে আজান কিভাবে নিবৃত্ত করা যায় সেই ষড়যন্ত্র ভারত শুরু করলো। ওলেমা লীগের নাম করে তারাবি নামাজ তাদেরকে দিয়ে পড়াতে চেয়ে সমস্ত সূরা সমস্ত ভুল করা শুরু করলো। কোরআন শরীফ মুখস্থ নাই, হাফেজ না, তারপরে তারা দেখে দেখে অনলাইনে তারা যখন ওই তারাবি নামাজ পড়াতে গেল পত্র পত্রিকা আপনারা সেদিন কিন্তু সবাই দেখেছেন। আজকে দেশের ক্রান্তিকাল বিএনপির উপরে গুরু দায়িত্ব করেছে। এই ক্রান্তিকাল থেকে মুক্ত করে বাংলাদেশের মানুষকে তাদের স্বাধীন অধিকার ফেরত দেওয়ার। আজকে নিউ ইয়র্কে ইউনুস গেছে, সেখানে কি বৈদ্যুতির শিকার আপনারা দেখেন। আওয়ামী লীগের অপকর্মের সাথে বাংলাদেশের সব আওয়ামী লীগ জড়িত এটা আমি বলবো না। যারা এমপি মন্ত্রী কেন্দ্রীয় নেতা তারা সেখানে 2 নম্বরই করে ছাত্রী ভোটার বিহীন নিচে রাইটের ভোট করে তারা 15 বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল। কিন্তু আজকে দেখেন শেখ হাসিনা সাধারণ তাদের আওয়ামী লীগের নিবেদিত সাধারণ মানুষকে ফেলে রেখে নিরাপদে মন্ত্রী মিনিস্টার এমপি সবাইকে নিয়ে কি সুন্দর পলায়ন করে চলে গেল। দেখেন আজকে শেখ হাসিনাকে বলতে চাই, বারবার ভারত থেকে আপনি বাংলাদেশে এসেছিলেন জিয়াউর রহমানের হত্যার 17 দিন আগে, আপনি ভারত থেকে বাংলাদেশে আসার 17 দিনের মাথায় রাষ্ট্রপতি জিয়াকে হত্যা করেছিলেন চট্টগ্রাম সার্কিট হাউসে ওই 1 নম্বর কক্ষে। যেই জিয়া কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা নিয়েছিল, আমি মেজর জিয়া বলছি, তাকে আপনি সেদিন শেষ করেছিলেন তালপট্টি অন্নপ্রতার 10 গ্রাম ভারতীয় সীমান্তের নয়, ওটা বাংলাদেশি সীমান্তের কথা বলার জন্য। ভাই বয়সটা কত ভাই? এই বয়সে কি আপনি জাউরামি করেন নাই? ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গা ভাই। জাউরামি করার সময় মনে থাকে না তোমার যে জাউরামি করতে যেতেছি নাকি কট খেতে যেতেছি? হাই ভাই, আপনি কি একটা কথা বলছেন ভাই, আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই, এটা উপদেশ হিসেবে নিলাম ভাই, তাই চাইলে দেন আমরা জায়গা দিলে। শোনো ভাইয়া, তোমার একটা কথা কই, সব কার্ডই তোমার এনজয়ের জায়গা লয়ে যাবো না, কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা চিপা লয়ে যাবো। আরে টের পাইতে দিব ভাই, কি হইলো আমার লোকে? এই কি পাইলাম আমাকে দুইটা মোবাইল, আর মোবাইলে কত টাকা? 6000। এদিকে পুষবো রামগো? না ভাই পুষবো না, এই ফোন বেচলে 10, এটা বেচলে 10, 20, আর ফোনের ভিতরে আপনার 6000 পাইছি, মোট 26,000 ভাই। 26,000 হইব না ভাই। কি করা যায় কদিন ভাই? গাড়াই দেইরা
গায়ে হারাইলে বাপ মা আসবো, বাপ মা আসলেও ধরুন মনে করুন আর 10-15 হাজার হইলে আর কি পুষবো আপনার। তুই একটা ভালো আইডিয়া দিছিস রে, কি রে কি কর? ভাই ভালো আইডিয়া না ভাই, বাইতে বন্ধন যাবো না কোনো ভাবে ভাই, বাইতে বনি দাম যেত না ভাই ফোন দিলে মাইরেই লাইবো, এনো মাইরা লাইছে, বুঝতাছি না কি করব। শোন, তোরা বসছিস কি বিপদে, এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তোর সাহায্য করবো না, বুঝিস তাই? না ভাই আপনি আছেন বুঝার ভাই, ভাই আপনি বাইতে ফোন দিলে আপনারা আমার মাইরে নেবেন, এই কষ্ট আপনার করা লাগতো না, আমার বাপ মাই আমার মাইরে নেবো ভাই।